নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই লাইভ অনুষ্ঠানে। অর্থাৎ আপনাদের সুযোগ রয়েছে, আপনারা ফোন করে আপনাদের ভবিষ্যৎ সম্বন্ধে জানতে পারেন, বা যদি মনে হয় যে সামনে কোনো ইম্পর্টেন্ট ইন্টারভিউ রয়েছে, সেই ইন্টারভিউ কেমন হবে ইত্যাদি আপনাদের মনের অনেক প্রশ্নের কিন্তু উত্তর আপনারা এই অনুষ্ঠানে পেয়ে যান। আমরা দেখেছি যখন আমরা মাটিতে একটা আমের বীজ বুনি সে বা একটা কাঁঠালের বীজ বুনি, সেখান থেকে মানে আমের বীজ থেকে একটা আম গাছই হবে, আর কাঁঠালের বীজ থেকে একটা কাঁঠাল গাছই হবে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় আমাদের প্রত্যেকের ভবিষ্যতের সম্ভাবনা কিন্তু সেই বীজের মধ্যে লুকিয়ে আছে। আসলে সম্ভাবনা কিন্তু প্রত্যেকের মধ্যেই থাকে এবং সেইটা লুকায়িত অবস্থায় থাকে। একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব আপনার মধ্যে কি সম্ভাবনা আছে সেই জায়গাটা বলে দিতে পারেন। এই জন্য সঠিক সময়ে একজন মানে প্রত্যেকেরই উচিত একজন অভিজ্ঞ শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে পরামর্শ করার। যেমন আমাদের এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষার্ণব গৌরব, যার কথা অবশ্যই আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু যারা নতুন রয়েছেন তাদের জন্য বলবো যে তিনি একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার। মানে শিক্ষিত কথাটা এই কারণেই উল্লেখ করি কারণ যেটা তিনি করেন সেটা কিন্তু অবশ্যই মন দিয়ে করেন, সেই ক্ষেত্রে তার সফলতা আছে। এই জন্য পড়াশোনা যখন তিনি করেছেন, মানে এডুকেশন যখন নিয়েছেন, তখন কিন্তু সেক্ষেত্রেও তার একটা ভালো রেজাল্ট ছিল। এই কারণেই ফিজিক্সের মতো সাবজেক্টে তিনি এমএসসি করেছেন। আর জ্যোতিষশাস্ত্র নিয়ে যখন পড়াশোনা করেছেন সেটাও কিন্তু মন দিয়ে করেছেন। তাই ইতিমধ্যেই কিন্তু তার অনেক অনুরাগী তৈরি হয়ে গেছে, যারা নানানভাবে তার কাছ থেকে কাজ পেয়েছেন। এবং দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ছবি দেখছেন, যে এই যে বাস্তুর জায়গাটা, বাস্তুর যে ভূমিকা আমাদের জীবনে রয়েছে সেটা কিন্তু তিনি ভীষণভাবে গুরুত্ব দেন। তাই একজনের সফলতার কথা যখন ভাবেন, বাস্তুর জায়গাটা যে এফেক্ট সেটা নিয়ে তিনি মানে সেটার গুরুত্ব দেন। এবং আপনার বাড়িতে যদি এরকম কোনো সমস্যা থাকে যে আপনি সফলতার দিক থেকে আপনার আপ্রাণ চেষ্টা করছেন কিন্তু সেটি পাচ্ছেন না, হতে পারে সেটা বাস্তুর জন্য, আর তাই সেই মানে বাস্তুর জায়গাটা আপনি বুঝতে পাচ্ছেন না। জ্যোতিষার্ণব গৌরবের মতন একজন অভিজ্ঞ বাস্তুবিদকে দিয়ে আপনি অবশ্যই ভিজিট করিয়ে আপনার বাস্তুর কোথায় সমস্যা আছে সেগুলো আপনি দেখে নিতে পারেন। যেমন তিনি যেখানে গিয়েছিলেন তার একটা ক্লিপিংস আমরা আমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডে আপনাদের জন্য দেখাচ্ছি, এবং সেখানে সমস্যা থাকলে তার যে টিম আছে তারা গিয়ে আপনার বাস্তুর যোগ্য করে থাকে। অতএব এই শুভ সংবাদ দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এবং অবশ্যই দেখুন আজকে মানে ওনার অনুষ্ঠান হওয়ার সাথে সাথেই কিন্তু এরকম ফোন চলে আসে। তো প্রথমে আগে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আজকে হ্যাঁ বলুন, কে আছেন বলুন। আচ্ছা, ফোনে একজন আছেন, বলুন। নমস্কার। আচ্ছা, এই যে অনুষ্ঠানটা শুরুর সাথে সাথে আপনি যে ফোনে চলে এসেছেন, তো এটা কি মানে আপনি অনুষ্ঠানটা রেগুলার ফলো করেন নাকি আপনার বিশেষ প্রবলেম? না না, ফলো করি, আর মানে অনেক চেষ্টা করে আজকে লাইনটা পেয়েছি। আমি পাইনি অনেকদিন ধরেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেকদিন ধরে চেষ্টা করেছেন। লাইভ অনুষ্ঠান যেগুলো হয় সেইখানে আপনারা ফোন করলে পরে পেয়ে যাবেন। বলুন আপনার নাম। আমি বলছিলাম, একটু নামটা জানাতে চাইছি না, একটু প্রবলেম আছে আমার মানে প্রফেশনে। ঠিক আছে। তো আমি বলতে বলছিলাম আমার কি মানে জন্ম সময় বলতে হবে তো? হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। আমার 28 এপ্রিল জন্ম, 1992। আর বহরমপুরে জন্ম, সকাল 10:40। সকাল 10:40 বহরমপুর। 28 এপ্রিল 1992 সকাল 10:40 বহরমপুর, তাই তো? মঙ্গলবার জন্মবার ছিল। হ্যাঁ, মঙ্গলবারই। কর্কট লগ্ন, কুম্ভ রাশি। আপনার তো এখন সময়টা খুবই প্রবলেম যাবে, বুঝেছেন? কর্মস্থান নিয়ে তো মানে আর্থিক জায়গা, কর্মের জায়গাটা খুব ডিস্টার্ব করে দেবে, ঠিক আছে? কারণ আপনার ঢাইয়া 7.5 দুটোই একসঙ্গে চলছে, বুঝেছেন আপনার। এবার বলুন দেখি আপনার কি সমস্যা, বলুন, আমি ইয়ে করি তারপর। যেটা নাকি আমার মেইনলি যেটা আপনি বললেন এই তথ্যটা নিয়ে, মানে আমি পেশায় একজন জার্নালিস্ট, ঠিক আছে? আচ্ছা। তো অনেকদিন ধরে এই পেশাতে আমি যুক্ত। অনেকদিন থেকে আমি মানে
জি, বিভিন্ন আপনার যে ছক দেখাচ্ছে আমার আপনি কিন্তু মানে শত্রু আছে, সেটা করছে। আর বড় বড় জায়গাতে বড় বড় লোকের সাথে আমি কাজ করেছি, অনেক বড় বড় চ্যানেলেও কাজ করেছি, কিন্তু এখন কিছুটা সমস্যায় জড়িয়ে গিয়ে সেই কাজকর্ম আমি ঠিক মতো পাচ্ছি না। দেখুন আমি যেটা দেখতে পাচ্ছি আপনার ছকে কিন্তু খুব ভালো জায়গা ছিল, ঠিক আছে, মানে আপনার মানে অনেক বড় বড় জায়গা বড় বড় মানুষের সাথে কাজ করেছি, সেটা ছিল, কিন্তু আপনি নিজের কারণে জায়গাটা হারিয়েছেন, ঠিক আছে, কারণ আপনি মানে সৎভাবে কাজটা করেননি। আপনার যেটা দেখাচ্ছে মানে আপনার মানে বহু ঝামেলায় কিন্তু আপনি জড়িয়েছেন, এই একদিনে জিনিসটা হয়নি, এই জায়গাটা কিন্তু বহুদিন, কারণ আমরা দ্বিতীয় স্থানে বৃহস্পতির ওপর রাহুর দৃষ্টি অর্থাৎ গুরুচণ্ডাল দোষ, দ্বিতীয় স্থানে আমাদের মুখের জায়গা, অর্থাৎ মানে কিছু ভুলভাল খবর বানানো বা ঘটনা এইসবের জন্য কিন্তু আপনি কিন্তু মানে আইনি সমস্যাতেও জড়াবেন, আর যেই কারণে কিন্তু আপনার রেপুটেশন নষ্ট হয়েছে এবং প্রবলেম হয়েছে জায়গাটা, বুঝেছেন? আপনি বলছেন ফাঁসানো হয়েছে, কিন্তু আপনার যা ছক আপনার ফাঁসাতে হবে না, মানে আপনি নিজেও এই ইয়েতে জড়িয়ে থাকবেন, মানে আপনার প্রচন্ড কি বলতো মানে নামের মানে নাম করবেন করবেন এই জিনিসটার জন্য আপনি মানে যে কোনো কাজ আর কি করতে উনি আর কি রাজি, বুঝছেন, সেরকম আর কি ব্যাপার পাওয়ার জন্য একদম অনেক কিছু করতে পারেন। দেখুন আপনাদের কাজ তো সত্যি জিনিসটাকে তুলে ধরা, তো সেটা না করে আপনি কোনো যেটা দেখাচ্ছে আপনার মানে কোনো মহিলা বা কিছুর সঙ্গে কিন্তু কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে বা আপনার কিন্তু জায়গাটা আরো খারাপ হয়ে যাবে, যেটা আইনি সমস্যায় কিন্তু গেছে পুলিশি ঝামেলা। এটা আপনি ঠিকই বলেছেন, এটা হয়েছে 2 বছর আগে। অ্যাকচুয়ালি এটা খবরটা আমি নিয়েছি, এটার উপরে অনেক মশলা দিয়ে আমার খবরটা ছাপানো হয়েছিল, মানে একজন প্রেগন্যান্সি মহিলার একটা ভুল খবর গিয়েছিল। বুঝতে পেরেছি, এটা কারণ এটা আপনার ছকে রয়েছে। দেখুন আপনাকে যে ইনফর্ম করেছে করেছে সেগুলো আপনারই রোগ বা ইয়ে যাই হোক, মানে সেখানে আপনি জড়িত আছেন, মানে আপনি এবার এটা একবার নয়, এটা মানে আরো 2-1 বার ঘটেছে আপনার জীবনে, ঠিক আছে, সেগুলো হয়তো অতটা বড় জায়গায় যায়নি কিন্তু ঘটেছে, আইনি সমস্যা আপনাকে বারবার জড়াবে, ঠিক আছে, এটা কিন্তু ঘটেছে, যেহেতু আপনার সপ্তম স্থান দশম স্থান দুটোতেই শনি রাহুর দৃষ্টি পড়ছে। এবার দশম স্থান মানুষের কর্মস্থান, এবার শনির যেহেতু প্রবলেমটা থাকছে, শনি আইনি সমস্যায় জড়াবেই, আপনার শনির উপর রাহুর দৃষ্টি পড়েছে, অর্থাৎ আইনি সমস্যা পুলিশি ঝামেলা কিন্তু আপনাকে জড়াবেই। এই জিনিসটা কিন্তু আপনি মানে আপনি ঠিক কাজ করেননি, এই কারণেই জায়গাটা এরকম হয়েছে, নাহলে কিন্তু আপনি অনেক উঁচুতে উঠতে পারতেন, আপনার যা ছক, ঠিক আছে, আপনি একজন মহিলা হয়ে একজন মহিলার মানে ইয়েতেই মানে ডিস্টার্ব করেছেন, মানে এটা তো উচিত হয়নি আপনার, ভুল খবর বা ইয়ে করা, সেই জিনিসটার জন্যই প্রবলেমটা করেছেন। আর আমি সেই জিনিসটার জন্যই আপনি নামটাও আপনি বলতে পারছেন না, সেটা আমি বুঝেছি, যে কিছু ইয়ে না কাজ করলে মানুষ আর কি তার নাম বলতে খুব একটা প্রবলেম হয় না, মানে খুব একটা বিশাল ইয়ে প্রফেশনাল না থাকলে আর এই ধরনের কিছু খারাপ কাজ না করলে, ঠিক আছে, তো আপনি মানে খুব একটা ভালো কাজের সঙ্গে জড়িত নন, আপনার এই কর্মস্থান মানে ঠিক করা যাবে, কিন্তু আমি করব না, ঠিক আছে, আমি আপনাকে এই জিনিস। হ্যাঁ বলুন। আগের মতো আমার যে পরিস্থিতি বা যে ব্যাপারগুলো ছিল ওগুলো আগের মতো আর আসবে না? আগের মতো আসবে কি আসবে না, আসবে, সে আসবে, আপনার জায়গাটা ঠিকও করা যাবে, ঠিক আছে, আপনি অন্য কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, বুঝেছেন, আমি আপনার কাজ করব না। ঠিক আছে, আপনি দেখুন যেটা বললেন, মানে আমি যতটুকু বুঝলাম সেটি হচ্ছে মানে অ্যাস্ট্রোলজি হচ্ছে একেবারে আয়নার মতো, যেখানে আমাদের জীবনের পুরো ছবিটাই আপনি পাবেন, মানে আয়নার সামনে দাঁড়ালে যেমন আমরা প্রতিচ্ছবি পেয়ে যাই। উনি মানে অনেক খারাপ কাজের সঙ্গে ইয়ে করেছেন, ঠিক আছে, মানে ওনার দ্বারা অনেক কিছু মানে ভুল খবর বলুন ইভেন যে কোনো কিছু, কারণ ওনার ছকটা খুব একটা ভালো ছক নয়, তো সেই কারণে এই ধরনের মানুষের কাজ আমি করি না। আমি বলেই দিই যে আপনার মনে যদি অসৎ উদ্দেশ্য বা কোনো রকমভাবে আমি যদি দেখি আপনার মানে মন পরিষ্কার নয় বা ঠিকমতো ইয়ে নয়, সে কারণে কিন্তু আমি কাজ করি না। খুব দেখে শুনে আসবেন আমার কাছে, যারা আসবেন যদি সত্যিকারের ভালো মানুষ বা ইয়ে হন, আমি কিন্তু সেটা ছক দেখেও বুঝতে পারবো, তাদের কাজ আমি করবো, নাহলে কিন্তু করবো না। কোনো রকম অসৎ উদ্দেশ্য নিয়ে আসবেন না, সেই ধরনের কাজ আমি করি না। এই বশীকরণ করে দিতে হবে, এই করে দিতে হবে, ওইসব কাজ আমি কিন্তু আপনার জন্য মানে খারাপ উদ্দেশ্যে আমি করবো না। যেমন বশীকরণের জায়গাটাও কিন্তু আপনারা ভুল ইয়ে করেন, বশীকরণ মানে এরকম নয় যে আপনি যা বলবেন আপনার সেই অনুযায়ী চলবে, এই জিনিসটা নয় কিন্তু, মানে সে আপনার পুরো একদম পায়ে পড়ে থাকবে, এই জিনিসটা কিন্তু ভুল ধারণা, মানুষ যে বলে না বশীকরণ করে দেওয়া, এইটা কিন্তু মানে ইয়ে নয়, মানে এইটা এক্সপেক্টেডও নয়, কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু ইয়ে থাকে, তাকে সেইভাবে চলা উচিত। দেখুন বশীকরণ সেই সব জায়গায় করি আমি যেখানে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঘর ভেঙে যাচ্ছে, সম্ভাবনা আছে, একদমই হতে পারে, মানে কি মানে
সম্পর্কটাকে ভালো করা, এই কারণের জন্য কিন্তু বশীকরণ করি। আমি কিন্তু ওই রকম একদম আপনার বসে চলে আসবে, আপনি যা বলবেন সেরকমভাবে চলবে, এই জিনিসটা কিন্তু ভুল ধারণা, এইভাবে আমি করি না। এই ধরনের কাজ থাকলে আপনি আসবেন না, ঠিক আছে? বশীকরণ ওইভাবে আমি করি না, ওই কাজ হয়ও না, আর ওইভাবে ন্যায় ইয়ে এবং করিও না। বিজ্ঞানসম্মত যদি কোনো আপনার উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য আপনি নিয়ে ভালো আসুন। উদ্দেশ্য নিয়ে আসুন অবশ্যই। ধরুন আপনি চাইছেন একটা সংসার টেকাতে, কিছু দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, প্রবলেম হয়েছে, সেই কারণে ইয়ে করতে চাইছেন, তাহলে আসুন, আমি আপনাদের সম্পর্ক ভালো করা, ইয়ে করা, সেই জিনিসগুলো করবো। কিন্তু আপনি চাইছেন যে আপনার হাজবেন্ড বা আপনার স্ত্রী একদম আপনার কথাতেই চলবে, তার নিজস্ব কোনো ইয়ে থাকবেই না, আপনার পায়ে পড়ে থাকবে, এই জিনিসটা, তো সেই ধরনের কাজ কিন্তু নিয়ে আসবেন না, আমি করবো না, ঠিক আছে? অনেকেই আসে যে আমার পুরো একদম নিজের ইয়েতে হাতে এনে দিন, যাতে আমার হাতের মুঠোয় থাকে, আমি যা বলবো সেরকম। এই জিনিসটা ভুল ধারণা, এইভাবে আমি করি না, আর এই ধরনের কাজ নিয়েও আসবেন না। আচ্ছা, তো আমি চলে আসি বাস্তুর জায়গাটা কিছু নিয়ে, যে বেডরুমে আমাদের কিছু জিনিস আমরা রাখি যেগুলোর জন্য কিন্তু আমরা ভুগি প্রচুর, ঠিক আছে? মানে আমাদের পারিবারিক অশান্তি বলুন, শরীর স্বাস্থ্য খারাপ বলুন, বা এই জিনিসগুলো কিন্তু আসে, আর্থিক জায়গার প্রবলেম, এগুলো কিন্তু আমাদের বেডরুমের কিছু জিনিস আমাদেরকে ভোগায়। যেমন যে ঘরে আমরা শুচ্ছি বেডরুম, সেটার মানে দিকে ফেস করে কোনো রকম আয়না কিন্তু রাখা যাবে না, এটা কিন্তু খুব প্রবলেম আনে। এতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়, মানে পারিবারিক অশান্তিটা কিন্তু তৈরি করে। এই জিনিসটা একদমই করবেন না, এমনভাবে রাখবেন যাতে আয়না আপনার মানে খাটের দিকে মুখ করে না থাকে। যে ঘরে আপনি থাকছেন সেই ঘরের মানে যদি ঘড়ি লাগান, সেই ঘড়ি খুব মানে লাগালে সেটা কিন্তু দিক আছে, ঠিক আছে? আপনি সেই ঘরের মিডিলে দাঁড়িয়ে আপনাকে হয় দক্ষিণ দিকে অথবা উত্তর দিকে জিনিসটাকে রাখতে হবে, ঠিক আছে? বা পূর্ব দিকেও ইয়ে করতে পারেন, কিন্তু পশ্চিম দিকটা চলবে না একদম, ঠিক আছে? দক্ষিণ অথবা উত্তরটা সব থেকে শুভ, পশ্চিম দিকে একদমই চলবে না, পূর্ব দিকটা তাও কিছুটা ইয়ে করবেন, ঠিক আছে? তো সেইভাবে কিন্তু ঘড়ি রাখতে হবে। ঠাকুর নিজের ঘরের মধ্যে নটরাজের মূর্তি কিংবা মানে তারামার মূর্তি বা বুদ্ধ মূর্তি, এই জিনিসগুলো কিন্তু চলবে না বেডরুমে রাখা, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। কোনো রকম সাজানোর জিনিস যেগুলো থাকে না, প্লাস্টিকের ফুল বিশেষ করে, ওই কৃত্রিম জিনিস কিন্তু রাখা যাবে না। ফুল রাখুন, এমনি অরিজিনাল ফুল রাখুন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই প্লাস্টিকের ফুল ইয়ে এসব সাজিয়ে বেডরুমের মধ্যে রাখবেন না। দেখুন, নর্থ ইস্টের বেডরুম মানে গৃহকর্তার জন্য খুব একটা ভালো নয়, সেদিকে সন্তানদের শুতে দিন, অবশ্যই ভালো দিক। আর সাউথ ওয়েস্ট বা এইদিকে যদি থাকে সাউথের দিকে বা কিছু, সেই সব রুমে কিন্তু মানে গৃহকর্তারা শুতে পারেন, সেটা তাদের জন্য ভালো দিক। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে চলতে হবে। বেডরুমে কী রাখবো কি রাখবো না, বেডরুম অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বেডরুমের যে মানে দেওয়াল, সেই জায়গায় কিন্তু মানে বিভিন্ন রকম ছবি টবি দিয়ে ভরিয়ে দেওয়া, এইসব কিন্তু অত চলবে না। ওই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দেওয়ালগুলোকে রাখতে হবে। আচ্ছা, কেউ ফোনে আছে, দেখে নিন। বলুন, কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি কলকাতা থেকে বলছিলাম। কার ব্যাপারে জানবেন? কার ব্যাপারে জানবেন? আমি আমার ব্যাপারেই জানবো। কার? নিজের ব্যাপারে? ছেলের ব্যাপারে। ছেলের ব্যাপারে আছেন, ছেলের নাম বলুন। আমি নামটা বলতে চাইছি। আপনিও নাম বলতে চাইছেন? আচ্ছা, কি আপনিও অবস্থা নাম বলতে হয়েছে চাইছেন? ডেট অফ বার্থটা বলতে আচ্ছা, পারবেন? বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 17/10/2002 ছেলে। আচ্ছা আচ্ছা, 2002। কি আপনি কি আগের ফোনটা দেখে আর কি ইয়ে হলেন নাকি যে নাম বলা যাবে না? না, আমি আপনার প্রোগ্রাম এমনিতেই ফলো করি, মানে অনেকদিন ধরে চেষ্টা করছি আপনার সাথে একটু কথার জন্য, আজকে লাইনটা পেয়েছি আমি। আচ্ছা, সময়টা কি? জন্ম সময়? 4:30 বিকেল বেলা। বিকেল 4:30। জন্মস্থান কলকাতা? জন্মস্থান কলকাতা। আচ্ছা, 17 অক্টোবর 2002 বিকেল 4:30 কলকাতা, তাই তো? হ্যাঁ। বৃহস্পতিবার ছিল জন্মবার। হ্যাঁ, মীন লগ্ন, কুম্ভ রাশি। আচ্ছা, যেটা দেখছি মানে ও মানে রিসেন্ট কোনো মানে পরীক্ষা বা কিছুতে কিন্তু মানে খুব একটা মানে ফল ভালো করবে না, বুঝেছেন? একটা কিছু ডিস্টার্ব আসবে ওর। আমি বলবো? হ্যাঁ, বলুন, কি বলছেন বলুন, সমস্যা নেই। আপনার ছেলের প্রবলেমটা হচ্ছে মানে ওই মে মাসে নেট যে এক্সাম হয়েছিল, তো ও এক্সাম দিয়েছিল, এমনকি আবার মানে খুব ভালো র্যাঙ্কে ছিল, মানে হয়ে যাওয়ার মানে একটা ভালো জায়গায় চান্স পেয়ে চাই, মানে ওই এটা মানে ও যেভাবে এক্সামটা দিয়েছিল তারপরে তো, কিন্তু তারপরে ওটা মানে ওই যে সব স্ক্যাম ধরা পড়লো, দিয়ে মানে ক্যান্সেল হয়ে গেল ওটা, দিয়ে আবার জুন মাসে তো হলোই। কি হয়েছে আবার রিপিট মানে এক্সামটাই হলো, এই তো আবার এই 23 জুনে হয়েছে। হ্যাঁ,
তো হয়েছে সেজন্য ও এবারে ও এক্সামটা দিয়েছে, কিন্তু ও যে ও এমআরআই সিটটা যে এবারে দেখে দেখে এবারে আমরা মিলিয়েছি ও মানে মাস্টার মশাই, এবারে আমরা মানে এমনি মিলিয়ে দেখেছি মানে সে আগের বারে যে হারে সে পরীক্ষার এক্সামটা দিয়েছিল এবারে মনে হচ্ছে না সে চান্সটা হবে বলে। হলো মানে কি আদৌ কি সে চান্স পাবে? দেখুন, ফার্স্ট অফ অল আমি যেটা বলি, ওনার যেটা দেখতে পাচ্ছি ওনার ছক কিন্তু মানে ডাক্তারি কেন, ওনার ছক কিন্তু সায়েন্সেরই ছক নয়, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু একটা ভুল যেটা দেখতে পাচ্ছি ও পারিবারিক চাপে বিশেষ করে কিন্তু ওইদিকে গেছে, হয়তো আপনি বা আপনার স্ত্রী আর কি ওনাকে চাপ দিয়ে ওকে আর কি এইদিকে করা হয়েছে। ওর কিন্তু এইদিকে ইচ্ছা থাকার কথা নয়, এটা আগে আমাকে বলুন। ওর কি ইচ্ছা ছিল এই সায়েন্স পড়া নিয়ে? না, ওর ইচ্ছে ছিল না। এটা থাকার কথা নয়, কারণ ওর ছক এটা। এইটা আমি বারবার বারণ করি যে মানে সন্তানদের উপর পড়াশোনা ভালো হলেও দেখুন যে কোনো দিকে সায়েন্সটাই যে পড়তে হবে এমন তো নয়, সে অন্যদিকেও যেতে পারে, তাই না? মানে যার যেদিকে ন্যাক, সবাই যদি মানে সায়েন্সের দিকে যায় তার অন্যান্য দিকগুলো কারা দেখবে, তাই না? সেটাও তো একটা ব্যাপার। মানে ওই দিকগুলোতেও মানে অনেক ভালো ভালো জায়গা রয়েছে, অনেক ভালো, মানে যে কোনো দিকেই যাক ভালো করে পড়াশোনা বা করাটা দরকার। আর তার ছক অনুযায়ী কোন দিকটা যাওয়া শুভ সেটা দেখতে হবে, ঠিক আছে? ওর তো সায়েন্সের ছক নয়, ওকে জোর করে এটা পড়ানো হয়েছে, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে ওর ডাক্তারির কোনো যোগ নেই, ওকে কিন্তু মানে একদমই এই দিকটা থেকে মানে সরিয়ে দেওয়া উচিত, কারণ এই দিকে গেলেও কিন্তু কোনোভাবে দাঁড়াতেও পারবে না, এটুকু আমি বলে দিচ্ছি। ও যে পেয়েছে সেটাও আমি বুঝতে পারছি কিভাবে পেয়েছে, ঠিক আছে? আগের বারে যেটা পেয়েছিল সেটাও মানে কোনো সৎ উপায়ে পাইনি, ঠিক আছে? আগের বারে যেটা র্যাঙ্ক হয়েছিল ভালো, সেটাও বলছেন সেটাও মানে ভালো হওয়ার কথা নয়, যদি হয়েছে সেটা কিন্তু কোনো সৎ উপায়ে পাইনি। সেটার জন্য কিন্তু মানে আপনি অনেকটা দায়ী রয়েছেন, সেই জিনিসটা কিন্তু রয়েছেন, ঠিক আছে? সেটা আপনি এখন স্বীকার করবেন না হয়তো, কিন্তু এটা রয়েছে। না, সেরকম কিছু নেই। আমি বললাম তো আপনি করবেন না, এটা আমি জানি, কারণ এই ধরনের কাজ মানুষ মানে স্বীকার করবে না, এই কারণে আপনি নামও বলেননি, ঠিক আছে? সেটাও একটা ব্যাপার, মানে আপনি কোনো দিকে আর কি ফাঁক ফোকর রাখেননি যে কোনো কিছু করার। তখন ডাক্তার হচ্ছে একটা নোবেল প্রফেশন, আমরা প্রচন্ডভাবে সেখানে কিন্তু মানে ভরসা বিশ্বাস নিয়ে আমাদের মানে প্রাণ হাতে নিয়ে সেই জায়গাটা করি, সেই জায়গাটাকে আপনাদের মতো কিছু মানুষজন কিন্তু এইভাবে ডিস্টার্ব করছে, ঠিক আছে? শুধু আপনারা নন, অনেকেই উঁচু উঁচু জায়গা থেকে জড়িত রয়েছে। তো সেই কারণেই কিন্তু জায়গাটা মানে এখন ভরসাযোগ্য নয়। একে তো রিজার্ভেশন এগুলো তো রয়েইছে প্রবলেম, তার উপর কিন্তু এই ধরনের যে স্ক্যামগুলো হচ্ছে এগুলো কোনোদিনই এক্সপেক্টেড নয়। সে মানে ডাক্তার লাইনই বলুন, টিচিং প্রফেশনই বলুন, যে কোনো দিকে মানে ওই দিকগুলো তো খুব মানে একটা ভাইটাল জায়গা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচিং, এই জায়গাগুলো মানে খুবই একটা মানে সমাজের জন্য বলুন, দেশের জন্য বলুন, সব কিছুর জন্য একটা খুব মানে গুরুত্বপূর্ণ পজিশন নিয়ে থাকে। এইগুলো যদি ভালো থাকে তার কিন্তু দেশের অনেক উন্নতি বা সমস্ত কিছু হয়, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু এইভাবে নষ্ট করে ফেলছেন, ঠিক আছে? তো এই যে মানে এটা হয়েছে সেটা কিন্তু নয়, আর ওর কিন্তু ডাক্তারি চান্সও নেই, আপনি মানে বেকার চেষ্টা করে লাভ নেই, ঠিক আছে? ওর কিন্তু এটা হতোই, ওর কিন্তু ডাক্তারির দিকে চান্স নেই। মানে কি করব ওকে নিয়ে? ওর হচ্ছে কম্পিউটার বা এইসব দিকে ওর জন্য যাওয়াটা ভালো, ঠিক আছে? কম্পিউটার সায়েন্সের দিকে এখন যাক, কারণ সায়েন্সের যোগ খুব একটা নয়, তাও যখন গেছে সেক্ষেত্রে কম্পিউটারের দিকটা ওর জন্য ভালো আছে, সেই দিকটা এগোতে পারে, সেই দিকটা নিয়ে এগোক। ওর কিন্তু ভালো রয়েছে, ঠিক আছে? বিসিএ, এমসিএ বা কম্পিউটার সায়েন্স এই ধরনের কোর্স করুক, তাতে ওর জন্য কিন্তু উন্নতি রয়েছে, সেটার দিকে এগোতে বলুন। ওর নিজেরও আর কি ইচ্ছা থাকবে, ওর কম্পিউটারের দিকে কিছুটা আছে যেটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো ওর সেটা একটা যোগ আছে, ওর নিশ্চয়ই কম্পিউটার ভালোবাসে, তাই না? হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই দিকে এগোতে বলুন, ওইটা ভালো আছে, ঠিক আছে? কিছু জায়গায় একটু প্রবলেম রয়েছে যেগুলো ওকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? যেমন রবি শুক্র, এবার দেখুন রবি শুক্রটা একটু প্রবলেম রয়েছে, ঠিক আছে? রবিটা নিচস্থ ঘরে বসে আছে, সেই কারণে যেদিকেই যাক ওর কিন্তু ঠিক মতোভাবে দাঁড়াতে দেবে না, এটা একটা সমস্যা। তো সেই কারণেই কিন্তু ওর এই জায়গাগুলো কিছু প্রতিকার দরকার, এগুলো মানে ভালো কোনো অ্যাস্ট্রোলজার থেকে এগুলো অবশ্যই করিয়ে নেবেন, তাহলে মানে মোটামুটি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? যার ছক আছে মোটামুটি দাঁড়িয়ে যাবে। তবে এই লাইনটা ভুল চুজ হয়েছে বলে একটু ওকে স্ট্রাগল বেশি করতে হবে, ঠিক আছে? সেটা ঠিক করে দেওয়া যাবে, অসুবিধা ঠিক আছে, ভালো থাকবেন। এবং দেখুন এই যে আপনি এখন ফোন করছেন, অ্যাকচুয়ালি এটা একটু কদিন আগে যদি ফোন করতেন তাহলে হয়তো কিছুটা সময় আপনি বাঁচাতে পারতেন। তো এরকম সেটাই মানে এই জিনিসগুলো মানে দেখে নিয়ে এগোনো উচিত যে কার কোন দিকে যোগ আছে বা কিছু আছে। এবার শুধু যোগ থাকলেই হয় না, আমি বারবার বলি, তাকে কিন্তু সেই জায়গাটা তৈরিও করতে হবে, খাটতেও হবে, সেটাও করতে হবে। মানে তার যোগ আছে দিয়ে বসে থাকলে তাহলে কিন্তু হবে না, সেটাও ব্যাপার না। সব কিছু মিলিয়ে কিন্তু একটা জায়গা তৈরি হয়, এত সোজা নয় যে তার থাকলেই হবে বা আবার না থাকলেও তার খেটে খুঁটেও তো করতে হবে, তাও নয়। মানে দুটোই একসঙ্গে থাকতে হবে, তবে গিয়ে হবে। তার নিজেরও খাটতে হবে,
আর সঙ্গে তার ভাগ্যটাকেও সেই দিকে থাকতে হবে, তবে গিয়ে হবে, ঠিক আছে? তো সামনের মাসে আমি শিলিগুড়ি, মালদা এই জায়গাগুলোর মানে বসার করছি। যারা দেখাতে চান অবশ্যই বুক করে নেবেন। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু আমি বাস্তু ভিজিট শুরু করেছি। যারা করাতে চাইছেন আগের থেকে যোগাযোগ করবেন। তো সেক্ষেত্রে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর যে কোনো জায়গায় হোক আমি সেক্ষেত্রে আপনাদের মানে সার্ভিস দিতে পারবো, সেটা আছে। তবে একটু আগের থেকে যোগাযোগ করবেন, সেটা বুকিং করে নিয়ে আপনারা এগোবেন, ঠিক আছে? সেই জিনিসটা। আচ্ছা, ফোনে কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি দমদম থেকে বলছি। দমদম থেকে আছে, বলুন। আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম বলুন। আমার ছেলের নাম সূর্য মান্না। ডেট অফ বার্থ 8/10/2002। 8/10/2002। সময় বিকেল 3:51। আচ্ছা, 8/10/2002 বিকেল 3:51। জন্মস্থান কলকাতা। বিকেল 3:51। আপনি এই অনুষ্ঠানটা পার্টিকুলারলি কি ফলো করেন, না সব অনুষ্ঠানই করেন ফলো? আমি যখনই যারা অনুষ্ঠান হয় দেখি, ফলো করি। আচ্ছা, জন্মস্থানটা কোথায় বললেন? কলকাতা। কলকাতা। আচ্ছা, যখনই হয় তখনই ফলো করেন কেন? আমার খুব ভালো লাগে ওনার কথাগুলো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, মঙ্গলবার ছিল জন্মবার? হ্যাঁ। কুম্ভ লগ্ন, তুলা রাশি। দেখুন, কুম্ভ ওর হচ্ছে 7ই নক্ষত্র। হ্যাঁ, ওর কুম্ভ লগ্নের জন্য কিন্তু এখনো শনির কিন্তু 7.5 চলছে, ঠিক আছে? ওর যেহেতু 30 বছরের কম বয়স, দেখুন মানে এগুলোর ভাগ থাকে, কখন লগ্নে বেশি এফেক্ট দেবে, কখন রাশিতে এফেক্ট দেবে, এগুলোটা ম্যাটার করে। যেহেতু 30 বছরের কম, সেক্ষেত্রে কিন্তু ওর মানে লগ্নের এফেক্টটা বেশি পড়ছে, ঠিক আছে? এই সময় কিন্তু ওর পড়াশোনা বলুন, কেরিয়ারের জায়গা বলুন, একটু ডিস্টার্ব হবে, একটু অবাধ্য মতো জায়গাটাও চলে আসবে, ঠিক আছে? এইটা কিন্তু ওর কিন্তু হবেই, মানে কথাবার্তা শুনতে চাইবে না, নিজের মতে চলবে, ঠিক আছে? 4র্থ স্থানে রাহু, বন্ধু বান্ধব স্থান খুব খারাপ হবে, সেখান থেকে কিন্তু কিছু ডিস্টার্ব হবেই, ঠিক আছে? পঞ্চমে শনি, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তম অষ্টম। অষ্টমে হচ্ছে বুধ, মঙ্গল, রবি। ওর কিন্তু মানে মানে আপনার সঙ্গে জায়গাটা কিন্তু একটু বেশি ডিস্টার্ব করবে, ঠিক আছে? আপনার সঙ্গে কিন্তু একটা জায়গা ওর ক্ল্যাশ করবে, মানে কথাবার্তা নিয়ে বা কিছু নিয়ে শুনতে চাইবে না। আর অষ্টম স্থানে যেহেতু বুধ মঙ্গল আছে, ওর কিন্তু খুব সম্ভাবনা আছে মানে কোনো মানে কামড়ানোর কোনো, ঠিক আছে? মানে কোনো জীবজন্তুর দ্বারা কামড়ের কিন্তু একটা ভয় থাকবে, ঠিক আছে? কামড় বা আচরণ, ঠিক আছে? এইটা কিন্তু রয়েছে। আচ্ছা, মানে কেউ কামড়েছে কিছু? না না, কোনো কামড়ায়নি। ওকে কিন্তু সাবধানে থাকতে বলবেন, যেহেতু রয়েছে ওর কিন্তু এই প্রবলেমটা রয়েছে। আচ্ছা, শুক্র, চন্দ্র, একাদশ, দ্বাদশ, নবমে কেতু, ওর ভাগ্যস্থানে কেতু, ওর কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সেগুলো কিন্তু নষ্ট হবে, ঠিক আছে? যেগুলো কিন্তু মানে ওর কিন্তু অনেক পোটেনশিয়াল বা কিছু ছিল, পড়াশোনা বলুন, বলুন, সব কিন্তু জায়গা ভালো ছিল, কিন্তু নিজের দোষে কিন্তু নষ্ট করবে। আর ভাগ্যস্থানটা খারাপ, যেহেতু নবমে কেতু, পিতৃস্থানটাকেও ডিস্টার্ব করবে। আর ওর নিজের কিন্তু মানে ভবিষ্যতে যখন বিয়ে হবে, ওর কিন্তু প্রথম বিয়ে টিকবে না, ঠিক আছে? এখন কি করছে আপনার ছেলে? এইটা কিন্তু খেয়াল রাখবেন। এখন বিকমে একটা বিষয় সাপ্লি খেয়েছে। হবে, পরীক্ষার জায়গা ডিস্টার্ব হবে, দেখেছেন? ওর পড়াশোনার জায়গা প্রবলেম আছে। আপনি আগে কখনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করেছেন? না না, করা হয়নি। এটা ইমিডিয়েট করুন, ওর নবমে কেতুটা ঠিক করতেই হবে, কারণ ভাগ্যস্থানে কেতু খুব খারাপ জায়গা, বুঝেছেন? ভাগ্যস্থানে কেতু থাকলে কোনো দিনই মানে শুভ কিছু কাজ হতে দেবে না ওর, এইটা কিন্তু সমস্যা করবে। আর কিন্তু ওর যেটা আছে শুক্র চন্দ্র তো ওর কিন্তু মানে প্রেম ভালোবাসা থেকে কিন্তু মানসিক যন্ত্রণা বা মেন্টাল কন্ডিশন প্রবলেম করবে, বুঝেছেন? এটা কিন্তু ডিস্টারবেন্স হবেই ওর, কিন্তু এখন অলরেডি কিন্তু হচ্ছেও সেটা, ঠিক আছে? যেটা চলছে ওর, এটা কিন্তু আছে। আপনি জানেন? না না, আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ওর আছে, সেটা কিন্তু করবেন, সাবধান। আর ওর হচ্ছে মঙ্গলবারটা নিরামিষ খাওয়া বলেন ওকে, ঠিক আছে? মঙ্গলবার, শনিবার। শনিবার নিরামিষ এমনি আমাদের বাড়িতে খাওয়া হয়। আর মঙ্গলবারটা করাবেন, যেহেতু কেতু ডিস্টার্ব, মঙ্গলবারটা অবশ্যই করাবেন, ঠিক আছে? আপনি দমদমে থাকেন, দেখুন দমদমে চেম্বার রয়েছে, তো সেখানে এসে আপনি যোগাযোগ করুন এবং মানে ভবিষ্যৎটা মানে আপনার ছেলে যাতে ভালোভাবে জীবনে দাঁড়াতে পারে সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। নিশ্চয়ই দাঁড়াতে পারবে, কারণ সচেতনতা কিন্তু আমাদের অনেক সম্ভাব্য খারাপ জায়গাকে জীবন থেকে দূরে সরিয়ে দেয়। বুকিং নাম্বারে ফোন করে আসুন এবং বাস্তু ভিজিট যারা করাতে চাইছেন বা বাস্তুযোগ্য যারা করাতে চাইছেন, আপনারাও যোগাযোগ করে নিন। আজকের পর্ব এতটুকুই, সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।